আল্লাহ পাক বললেন ওই সময় ওই রাষ্ট্রের মধ্যে ওই সম্প্রদায়কে, ওই গোষ্ঠীকে আমি দাঁড় করিয়ে দেব, যখন মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনি, আমার বান্দাবান্দিরা যখন দ্বীনের পরিবর্তে, আমার দেয়া বিধানের পরিবর্তে, জীবন ব্যবস্থার পরিবর্তে নতুন একটা সংবিধান তৈরি করবে, আল্লাহ পাক বললেন ওই সময় তাদের ওই রাষ্ট্রের মধ্যে আমার পক্ষ থেকে এমন একটা দল, এমন একটা সম্প্রদায়কে বাছাই করে দিয়ে দেব। আর তাদের কাজ কি হবে? আল্লাহ যদি কোনো দলকে বাছাই করেন, কোনো সম্প্রদায়কে যদি বাছাই করেন, কোনো জাতিকে যদি আল্লাহ পাক বাছাই করেন, কোনো গোষ্ঠীকে যদি আল্লাহ পাক বাছাই করেন, আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন 58 নম্বর সূরা মুজাদালার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহু আকবার। আল্লাহ পাক কি চমৎকার কথা বললেন দেখেন। কাতাবাল্লাহু, আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, যখন রাষ্ট্রের জনগণ যখন দ্বীনের পরিবর্তে, আমার দেয়া সংবিধানের পরিবর্তে নতুন যখন সংবিধান তৈরি করবে, আমি আল্লাহ লিখে দিলাম। কাতাবাল্লাহু, আল্লাহ পাক ঘোষণা করলেন, আমি লিখে দিয়েছি লা আগলিবান্না, কে বিজয়ী হবে? সুবহানাল্লাহ বলেন। কে বিজয়ী হবে? আমি লিখে দিয়েছি। কাতাবাল্লাহ, আল্লাহ পাক লিখে দিয়েছেন লা আগলিবান্না, লামে তাকিদ, শেষে আবার নুনে সকিলা ব্যবহার করলেন, দুইটায় তাকিদ দিলেন। আল্লাহ পাক গ্যারান্টি দিলেন খুব শীঘ্রই, অচিরেই আমি যে সিদ্ধান্ত নিয়েছি, যেই সম্প্রদায়ের ব্যাপারে, যেই জাতির ব্যাপারে, যেই গোষ্ঠীর ব্যাপারে, যেই দলের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়েছি তারা বিজয়ী হবে, এটা খুব শীঘ্রই লা আগলিবান্না, অতি দ্রুত তারা বিজয়ী হবে। আমি যেটা লিখে দিয়েছি এটা পরিবর্তন করার মতো কোনো শক্তি আর থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক বলেন, এখানেই শেষ করেননি। কারা সেই দল, তাদের পরিচয় কি, সেই দলটার পরিচয় কি, সেই দল কোন দল বিজয়ী হবে, সেই দলে কারা থাকবে? আল্লাহ পাক বলেন আনা ওয়া রুসুলি, আমি আল্লাহ এবং আমার রাসূলগণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তাদের পরিচয় দিলেন। আল্লাহ তাআলা, তার মানে আল্লাহ তাআলার দল এবং সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম তারা বিজয়ী হবে। একটু ইতিহাস দিকে খেয়াল করুন, যুগে যুগে যত আম্বিয়া আলাইহিস সালামগণ এসেছেন, তাদের বিপক্ষে যত বড় শক্তিশালী রাষ্ট্র হোক না কেন, দেশের জনগণ হোক না কেন, পাওয়ারফুল সেনাবাহিনী থাকুক না কেন, তাদের বিপক্ষে যত শক্তিধর ক্ষমতাসীন শাসক হোক না কেন, বলুন তো দেখি কোন নবীর বিপক্ষে গিয়ে কি বিজয় লাভ করতে পেরেছে? পারেনি। বিজয় লাভ করেছে প্রত্যেক যুগে আম্বিয়া আলাইহিস সালামগণ। তার মানে আল্লাহ পাক বললেন, আমি যে লিখে দিলাম, আমি এবং আমার রাসূলগণ যে দলের মধ্যে, সেই দলটাই বিজয়ী লাভ করবে, এটা খণ্ডানোর মতো আর কারো কোনো শক্তি নাই। সুবহানাল্লাহ বলেন। কেন নাই? আল্লাহ পাক আয়াতের শেষে বললেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাউইয়ুন আজিজ। চিন্তা করুন, আল্লাহ পাক হরফে মুশাব্বাবিল ফিল ব্যবহার করলেন ইন্না, আবার কাউইয়ুন আজিজ, দুইটা সিফাতি নাম ব্যবহার করলেন। কাউইয়ুন এর এত শক্তিশালী, এত পাওয়ারফুল এই শব্দের মধ্যে আছে। কাউইয়ুন শব্দের শাব্দিক অর্থ হলো তিনি অপরিমেয় শক্তিশালী, তার শক্তির কাছে যত শক্তি আছে সবগুলো দুর্বল। হয় না? আর একটু জোরে বলেন। এই জন্য কাউইয়ুন ব্যবহার করলেন। তার মানে আল্লাহর যে শক্তি, আল্লাহর যে পাওয়ার, এটাকে ঠেকানোর মতো, এটার বিপক্ষে লড়বে এই শক্তি আসমান এবং জমিনের মধ্যে আর কারো কোনো শক্তি নাই। ঠিক না? এরপরে আল্লাহ পাক আজিজ বললেন। আজিজ শব্দের অর্থ, শাব্দিক অর্থ হলো একমাত্র শক্তিমান, সর্বশক্তিমান। বলেন তো দেখি সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার মালিককে? আল্লাহ হলেন আজিজ, সর্বশক্তিমান। তার যে শক্তি, ওই
শক্তির কাছে যত শক্তি আছে সবগুলো দুর্বল। আজিজ শব্দের আরেকটি অর্থ হলো সকল ক্ষমতার উপর তিনি বিজয়ী হবেন। তিনি কে? আরেকটু যদি বলেন। তার মানে রাষ্ট্রের মধ্যে, জমিনের মধ্যে যত পাওয়ার, যত ক্ষমতা, যত সেনাবাহিনী, যত শক্তিধর শাসক হোক না কেন, আজিজের কাছে, ওই রবের কাছে সব শক্তি, সব ক্ষমতা দুর্বল। তার মানে বোঝা যায় আল্লাহ পাক যে গ্যারান্টি দিলেন লা আগলিবান্না, ওই দলটাই বিজয়ী হবে। কবিয়ুন আজিজ ব্যবহার করে আরো শক্তিশালী করলেন। তার মানে বোঝা যায় আল্লাহ যে ডিসিশন নিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন, এটা পরিবর্তন করার মতো কোনো বাপেরও আর শক্তি থাকবে না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বললেন, আরেকটি পরিচয় দেখেন, আল্লাহ পাক বললেন আনা ও রসুলি, আমি এবং আমার রসুলগণ। এরপরে আলে ইমরান 3 নম্বর সূরার 139 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে কোট করলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ওয়ালা তাহিনু, তোমরা চিন্তিত হইও না, তোমরা ভেঙ্গে পড়ো না, মনোবল হারাইও না। ওয়ালা তাহজানু, দুঃখিত হইও না, চিন্তিত হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয় লাভ করবে। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয় লাভ করবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। তার মানে ইমানদার যারা যুগে যুগে থাকবে, এই ইমানদাররা যদি ইস্তেকামাত থাকতে পারে রবের বিধানের উপরে, ওই ইমানদারদেরকে পরাজয় বরণ করার কোনো শক্তি জমিনের মধ্যে আর তৈরি হবে না। ঠিক না? তার মানে বোঝা যায়, একটু চিন্তা করুন তো দেখি, যেই সময় আমরা অবস্থান করতেছি, আজকে দিন থেকে, জীবন ব্যবস্থা থেকে লোকদেরকে সরিয়ে নেওয়ার জন্য কত ফন্দি, কত কর্মসূচি বাস্তবায়ন করতেছে, চেষ্টা করতেছে, কিন্তু আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত নিয়েছেন, ওই সিদ্ধান্ত খণ্ডানোর মতো কোনো শক্তি, কোনো কর্মসূচি আছে? আর একটু জোরে বলেন, নাই। তার মানে আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনি যতই মনে করুন না কেন, হয়তোবা দেখা যাচ্ছে আমরা বিজয়ী লাভ করব, বিপুল পরিমাণ আমাদের জনসমর্থন আছে, আমরা বিরাট শক্তিশালী আমাদের দল, আমরা আগামীতে নির্বাচন হলে আমরা অনেকগুলো সিট পাবো, সরকার গঠন করব। আল্লাহ পাক বললেন এই দিন থেকে যারা ফিরে যাবে তাদের হাতে আর বিজয় আসবে না। যারা কোরআনের পক্ষে কাজ করবে, কোরআনের সমর্থনে কাজ করবে, কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য কাজ করবে, এই বিধানের কাছে যারা স্যালেন্ডার করবে, বিশ্বাস করবে, ওই মুমিনরাই আগামী দিনে এই দেশের নেতৃত্ব দিবে। কে বলছেন? আর একটু জোরে বলেন আমার কথা। কার? কে বলছে? আল্লাহ বললেন। তাহলে চিন্তা করুন, যারা আজকে মানুষদেরকে দিন থেকে ফিরিয়ে নেওয়ার জন্য, হেদায়েতের পথ থেকে গুমরার পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে, তারা যতই কাজ করুক না কেন, তারা কি সফল হতে পারবে? হতে পারবে না। হয়তো বা চর্মচক্ষুকে দেখবে, সাধারণ এই চোখ দিয়ে দেখবে আমরা আগামীতে বিজয় লাভ করতেছি, কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত তারা দেখলেও তারা বিজয় লাভ করতে পারবে না। ঠিক কিনা?